এখানে আমার 13-14 লাখ টাকা সবকিছু এই পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রিমালে নিঃস্ব হল নতুন উদ্যোক্তা ফয়সাল। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে মায়ের পেনশনের টাকা ও ব্যাংক ঋণ নিয়ে নতুন এক উদ্যোক্তা স্বাবলম্বী হতে 3 একর জমি লিজ নিয়ে মৎস্য ঘের ও 2 বিঘা জমিতে উন্নত জাতের কলা চাষ করছিলেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়া জলোচ্ছ্বাসে তার স্বপ্ন ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে। সর্বস্ব হারিয়ে দিশেহারা এই উদ্যোক্তা বাঁচতে চায় নতুন করে। সরজমিনে গিয়ে দেখা গেছে বাগেরহাটের মোরেলগঞ্জের কুহারদা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোতালেব হোসেন কাজীর ছেলে কাজী ফয়সাল হোসেন বাপ্পি মৎস্য ঘেরের পারে পানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে হাঁটছে। চেহারায় মলিনতার ছাপ, প্রায় বাকরুদ্ধ হয়, হৃদয় রক্তকরণ হচ্ছে দেখলেই বোঝা যায়। নিজের পায়ে দাঁড়াতে 3 একর জমি 2 লাখ টাকায় লিজ নিয়ে এবছরই শুরু করেন মাছ ও কলা চাষের প্রকল্প। তার এই প্রকল্পে ছোট বড় 4টি পুকুর, একটি লেকে 30,000 পাঙ্গাস, 40,000 তেলাপিয়া, 30,000 রুই কাতলা মাছের পোনা সহ অন্যান্য লক্ষাধিক টাকার মাছের চাষ করছিলেন তিনি। আর মাত্র 4 মাস পরে মাছ বিক্রি করে লাভবান হওয়ার আশা ছিল ফয়সালের। এছাড়াও ঘেরের ভেরিতে 2 বিঘা জমির মধ্যে উন্নত জাতের চিনিচাপা, কাঁঠালি ও সবজি জাতের 700 কলা গাছের চাষও করেছিলেন তিনি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তার কলা ক্ষেত তছনছ হয়ে গেছে। আমি এই মাছটা 4 মাস পরে বিক্রি করলে আমার 20 থেকে 22 লাখ টাকা আমার বিক্রি হইতো। পাঙ্গাস মাছের ওয়েট ছিল 700 গ্রাম, 800 গ্রাম এভারেজ, এবং তেলাপিয়া মাছগুলো ছিল 400 গ্রাম, 500 গ্রাম এভারেজ। রুই মাছ ছিল 300 গ্রাম, 350 গ্রাম। আরও বিভিন্ন প্রকারের মাছ ছিল, কাতল মাছ, গ্লাস কাপ মাছ, তো সব মাছই বেরিয়ে গেছে। কাজী ফয়সাল হোসেন বাপ্পি বলেন, ভেবেছিলাম বেকার থাকবো না, নিজের পায়ে দাঁড়াবো। মায়ের দেওয়া টাকা ও ঋণ করে 14 লাখ টাকা ব্যয় করে শুরু করেছিলাম এই প্রকল্প। 3 লাখ টাকা মাছের খাবারও দোকান থেকে বাকি ক্রয় করেছি। কিভাবে পরিশোধ করব তাদের টাকা কিছুই বুঝে উঠতে পারছি না। 60 থেকে 70 হাজার মাছের চাষ শুরু করি। এই 1 বছর হয়নি এখনো পুরোপুরি, আমি নতুনভাবে এটা শুরু করছি চাষ। আমাদের এই এলাকায় বিভিন্ন মৎস্য চাষি যারা আছে তাদের সবারই একই অবস্থা। ঘূর্ণিঝড় রেমালে সবার সব কিছু কেড়ে নিয়ে গেছে। এখানে আমার আরও আছে 500 কলা গাছ, এবং আমি কলা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমরা মৎস্য চাষি আছি, এদের ক্ষতিটা কিভাবে একটু মেকআপ করা যায় এবং আমরা যাতে বিনা সুদে লোন পেতে পারি এবং কোনো সাহায্য সহযোগিতা কামনা করছি।